নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্নার ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি এই যে দুপুরে রান্নার জন্য। এই দেখেন, এই যে গলদা চিংড়ি। এই চিংড়িটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখান থেকে কেটে এর যে একটা শিরা থাকে, শিরাটাও বের করে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা করব আমি মালাইকারি। তো বন্ধুরা, মালাইকারি আপনারা তো সবসময় নারকেল থেকে দুধটা বের করে মালাইকারি করেন। আমি ওইভাবে করব না, আমি অন্যভাবে করব। আমি যে এই যে কচি ডাব নারকেল, সে নারকেলের যে নেওয়াটা হয়, এই যে মালাইটা, কচি ডাবের যে মালাইটা, সেই মালাইটা এই যে বের করে নিয়েছি। এটা আমি মিক্সিতে পিষে পেস্ট করে নেব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন, আমি আগে এই মাছটা নুন হলুদ মেখে নেব। তারই সাথে আমি এই যে নারকেলের মালাইটা, এটা পেস্ট করে নেব। এই যে সামান্য একটু আদা আর এই যে 2-3 কোয়া রসুন, বাস এটাই দেবো। বন্ধুরা, যে নারকেলের মালাইটা বের করেছে, এটা অনেক বড় বড় রয়েছে, তো একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, তাহলে পিষে যাবে ভালো মতো। বন্ধুরা, আজকের দুপুরের লাঞ্চে আমাদের এই যে বেগুন ভাজি আর চিংড়ি মাছের মালাইকারিটা হবে। কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে, আর কিছুটা বেগুন এই যে নুন হলুদ মাখানো রয়েছে। বেগুন ভাজাটা এমনিও সবারই ফেভারিট। পরের বেগুনগুলো দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছটা আমি এবার নুন হলুদ সব মশলা দিয়ে মেখে নেব। আর এই দেখেন, এই যে নারকেলের মালাইটা আমার পেস্ট করা হয়ে গেছে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা, এতে আমি সবার মুখ প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো, হলুদ দেবো, আর এদিকে যে ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, আর এদিকে রয়েছে লঙ্কা গুঁড়ি। আর এইদিকে বন্ধুরা, এই যে সামান্য একটু পেঁয়াজ ঘষে নিয়েছি, আর এইদিকে আমার আদা রসুনটা ঘষে নিয়েছি। এবার এটাতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটা ম্যারিনেট করব। আর বন্ধুরা, এই যে নারকেলের মালাইটা পেস্ট রয়েছে, এটা এখন এটার ভিতরে দিয়ে ম্যারিনেট করব না, আগে এটা কষাবো, তারপরে মালাইটা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। বেগুন ভেজেছি, ওই তেলটার ভিতরে আর একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো, আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে দিয়ে দেবো গোটা জিরা। জিরাটা একটু ফুটবে, তারপরে আমি মাছটা ঢেলে দেবো। বন্ধুরা, এই যে এবার মাছটা আমি দিয়ে দেবো।
কেন কি বন্ধুরা এটাতে আদা রসুন রয়েছে, তো নারকেলটা দিয়ে যদি মেখে নিতাম না তাহলে আদা রসুনটা ভালো করে ভাজা হতো না, আর মালাইটা বেশি ভাজা হয়ে যেত, যার জন্য মালাইটা পরে দেবো। এই সাথে মশলাটাও কষানো হয়ে যাবে আর মাছটাও ভাজা হয়ে যাবে। মালাই করি দেখেন সবারই আলাদা আলাদা পদ্ধতি করে, এই যে আমি যেভাবে করছি বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, এর একটা আলাদাই স্বাদ। আমার প্রায় কিন্তু বন্ধুরা মশলাটা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, পরে আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন। চিংড়ি মাছ সবসময় ভাজা হয়ে গেলে দেখেন লাল লাল হয়ে যায়। বন্ধুরা এইবার আমি মালাইটা দেবো। আর বন্ধুরা অনেককেই দেখেছি যে মালাই করিতে না গরম মশলা দেয়। গরম মশলাটা দিলে বন্ধুরা যে মালাইয়ের যে স্বাদটা, সেই ঘ্রাণটা, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না, গরম মশলারই ঘ্রাণটা আসে। তো যারা গরম মশলা দিয়ে খান একবার বিনা গরম মশলায় খেয়ে দেখবেন মালাইকারিটা, বেশি স্বাদ লাগে। আর এই যে আমি দেখেন যে নারকেলের দুধটা বের করে মালাইকারিটাও যেটা করি আমরা, সেটা থেকে আমরা জলটা ঢেলে দিই, ঠিক আছে। আর এই মালাইটা এই যে একটু তেলে ভাজা হবে, এর একটা এত সুন্দর একটা ফ্লেভার আসে না, মানে ভাজা নারকেলের তো জানেনই আপনারা। এর একটা স্বাদই আলাদা। বেশ সুন্দর বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি জল বন্ধুরা যে মাছটা ম্যারিনেট করেছিলাম আর সেই গামলাটাই এই যে মশলাগুলো লেগে রয়েছে, এটাই ধুয়ে, বেশি জল দেবো না। এবার এটা ভালো করে ফুটতে দেবো। এরকম বন্ধুরা এতটা ঝোল থাকবে না, ঝোলটা আরও টানবে। কি সুন্দর কালারটা হয়েছে দেখেন বন্ধুরা, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এ দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার সবজিটা, এটাতে আমার আর কিচ্ছু দেওয়ার নেই। আমি এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে বেগুন ভাজি আর চিংড়ি মাছের মালাইকারি আর টমেটোর চাটনি। তো বন্ধুরা আপনারা ওইরকম বানিয়ে খাবেন, আমি যেভাবে করলাম মালাইটা দিয়ে। ঝুনো নারকেলের দুধটা বের করে না, একবার এরকম মালাই নারকেল দিয়ে করে খাবেন মালাইকারি, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে আগামীকাল। নমস্কার।